এখন যদি কোনো ডাক্তারের কাছে যান, যদি বলেন স্যার আমার 10 বছর বাচ্চা হয়নি, তারা কি বলবে? এখন চিন্তা করার কিছুই নেই, আধুনিকের যুগ আছে, টেস্ট টিউব মেশিনের বাচ্চা, তোমার বীর্য নেওয়া হবে, অন্য একটা মেয়ের বীর্য নিয়ে মেশিনে ভরা হবে, সেখানে ভ্রূণ তৈরি করে তোমার স্ত্রীর পেটে ভরা হবে, আবার 7 মাস পরে ওষুধ দিয়ে বাচ্চা তৈরি করে সেটাকে সিজার করে বার করা হবে। এটার নাম হচ্ছে মেশিনের বাচ্চা। শরীয়ত বলছে এটা হচ্ছে নাজায়েজ আর হারাম আওলাদ। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। আল্লাহর কাছে শিরকের পাপের পরে সবথেকে বড় পাপ যেটা, সেটা হচ্ছে নিজের সন্তানকে হত্যা করা। যারা মায়ের গর্ভের নিজের স্ত্রীর পেটের, যে মেয়েরা নিজের পেটের সন্তানকে হত্যা করে, 4 মাসের ছেলেকে, 40 দিনের সন্তানকে, 4 মাসের সন্তানকে, 8 মাসের সন্তানকে, 6 মাসের সন্তানকে যারা হত্যা করে, শুনেলেন আপনার বিরুদ্ধে চক্রান্ত রচা হয়ে গেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, এরপর থেকে এই স্বাধীন ভারতে যে কোনো মেয়ে 5 মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করলে সেটা দণ্ডনীয় অপরাধ নয়। আমি বলেছি শোনো, কলকাতার ডাস্টবিনে আর তমলুকে যতগুলো ডাস্টবিন আছে, আর মানিকতলায় যতগুলো রাস্তায় ময়লা ফেলা ডাস্টবিন আছে, এইগুলোতে আর 1 বছর পর ময়লা থাকবে না, এগুলোতে ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে, যেহেতু লাইসেন্স সরকার দিয়েছে জিনা করা। ভাই, আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1400 বছর আগে বললেন, হে আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ তোমাদের চোখের সামনে আসবে, বাঁদির পেটে মালিক পয়দা হবে। তোমার ঘরেতে যে বাঁধি থাকবে, বাঁধি মানে জানেন কাজের মেয়ে, তার পেটে মালিক পয়দা হবে। যদি বলেন হুজুর কই না তো, তোমার জানা নেই, এটাও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পার্লামেন্টে পাস হয়ে গেছে, নবান্ন সার্কুলার দিয়ে দিয়েছে রাজ্য সরকার, কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে আর কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে, কোন কোন পরিবার, নবান্ন সার্কুলার দিয়েছে। আপনি পড়ে নেবেন, গুগল সার্চ করে, ইউটিউব খুলে দেখে নেবেন, আপনি খবর লাগাবেন, আপনার এলাকার এমএলএদের কাছে সরকার সার্কুলার দিয়ে দিয়েছে, রাজ্যসভায় পাস হয়ে গেছে। এরপর কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে। এমন একটা যুগ আসবে, নবীজি বললেন বাঁদির পেটে মালিক পয়দা হবে। কখন? শুনে নাও, মুসলমান থেকে শুরু করে বেঈমান কাফের যখন নিজেদের পয়সা হবে, টাকা হবে, নিজেদের বিবিদিকে স্মার্ট রাখার জন্য, সুন্দর রাখার জন্য, বিবির পেটে যেন ভাঁজ না পড়ে, আমার বিবির বয়স যেন ধরা না পড়ে, ওই জন্য বিবির পেটে বাচ্চা লুবো না, আমার পয়সা আছে 10 লাখ টাকা দিয়ে বাঁদির পেটে বাচ্চা লুবো, এর বীর্যকে নিয়ে তার পেটে ভরে দেওয়া হবে। শরীয়তকে যদি, ইসলামকে জিজ্ঞেস করেন, ওই বাচ্চাটা হারাম আওলাদ, ওই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা, ওই বাচ্চাটা শরীয়ত সম্মত হারাম। আমার আল্লাহ 1400 বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বার্তা দিলেন। শুধু তাই নয়, আরো শুনেলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বাঁচাবার জন্য বললেন, এমন একটা যুগ আসবে, শোনো, সেদিনে তোমরা অনুভব করতে পারবে না বাচ্চা কার, এটা পরিচয়ই থাকবে না। কেন? শুনেলেন এমন একটা যুগ এসছে কোরআনে। ওই জন্য আমাদের দেশের একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, যদি আমি সম্মান করি, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু যদি এমন ভাষা বলেছেন, আমার মনে হয় না যে উনি স্কুলে বেশি দূর গেছে। কেন? উনি বলেছেন মুসলমান 4 शादियां करते हैं, इसके ऊपर भी कानून होनी चाहिए। মুসলমান 4টা করে বউ রাখে, এটার উপরেও কানুন হওয়া দরকার। বুরহান ভাই, তোমার কটা? একটাই। আপনার কটা হুজুর? একটা মাত্র। আমারও একটাই। যাকে জিজ্ঞেস করবেন 4টা বউ কারো আছে, হাত তুলেন তো, কার কাছে 4টা আছে? কারো আছে? নাই। কোরআনে কিন্তু দেয়া আছে সালাসা ওয়া রুবা, 2, 3, 4টা পর্যন্ত তোমরা নিকাহ করতে পারো, বিয়ে করতে পারো। বিবির এজেন্ট লাগবে না, বউকে জিজ্ঞেস করা লাগবে না। একটা বউ আছে আর একটা ইচ্ছা যাচ্ছে, আপনি করতে পারেন, বউকে জিজ্ঞেস করতে হবে না। অনেক ছেলে মনে মনে করছে ভালো হুজুর এনেছিস বে, কালকে আবার করব। তুমিও কেলানি খাবে আর আমিও খাবো।
না, কোরআনে জায়েজ করার দিয়েছে। শুনেলেন কেন? আমার আল্লাহ জানতেন কতদূর পাপ গড়াবে। কোরআনের পরিভাষায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে এটা হচ্ছে অবৈধ সন্তান, অবৈধ আওলাদ। আমার ভাই ইসলাম ট্যাকেল দিয়েছে। শুনেলেন, এরপরে আপনাদিকে কোরআন শোনাবো। আমার ভাই এত সুন্দরভাবে কোরআনে আল্লাহ বললেন 4টা পর্যন্ত বিয়ে করতে পাবে। তোমার স্ত্রী যদি বন্ধা হয়, তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয়, তুমি তোমার বংশ পরম্পরা রাখার জন্য তুমি আর একটা বিবাহ করতে পাবে। কিন্তু শুনে নাও, তোমার মনে যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেনি যে 4টা পরপর করে প্রয়োজনে। বিবি মরে গেছে, আর একটা করতে পাবেন না? পাবেন না, অবশ্যই পাবেন। শুনেন, মুসলমান বেঈমান কাফেরের অনুসরণ করলে কি হয়। সেদিন একটা ছেলে ফোন করেছে, হুজুর আমি বেচেলাম, আমার বিয়ে হয়নি, বেচারার ছেলে আমি। তাই একদম যুবক, কত বয়স হলো? বললো আমার বয়স 26-27, আমি বিয়ে করার ইরাদা করেছি, কিন্তু একটা খুব দিনদার মেয়ে আমাদের পাড়ায় বিধবা হয়েছে, একটাই বাচ্চা আছে, আমার ইচ্ছা জেগেছে আমি তাকে যেন বিয়ে করে বিবি রূপে গ্রহণ করতে চাই। এটা কি জায়েজ আছে? আমরা তোবা তোবা, এটা জিজ্ঞেস করাটাই তো পাপ। তুমি অবশ্যই করতে পারো পছন্দ হলে। বলছে হুজুর আমার পরিবার, আমাদের গ্রামের মানুষ, পাড়ার লোক বলছে এর থেকে খারাপ কাজ আর কিছু নাই। তুই ব্যাচেলার ছেলে, তুই এই মেয়েটাকে কেন বিয়ে করবি? তুই একটা ইয়ং মেয়ে পাবি, তুই একটা অবিবাহিত মেয়ে পাবি। বলছে হুজুর অনেকজন বলছে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবি। শুনলাম, আমি বললাম না, তোমার বাপ মার ওপরে দিন আছে, না তোমার পরিবারের মধ্যে দিন আছে, তাদেরকে দিনের মধ্যে ফেরাও। যদি কেউ মনে করেন কোন ব্যাচেলার ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করতে পাবে না, তাদের মতো পাপী আর পৃথিবীতে কেউ নেই। অবশ্যই পাবে। শোনো, এবং তার মধ্যে খায়ের বরকত আছে। যদি বলেন করা চলবে না, এটা খারাপ কাজ, সমাজের চোখে নোংরা দেখাবে, তাইলে আমি তোমাকে জিজ্ঞেস করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 25 বছর, নবীজি প্রথম বিয়ে করলেন বিধবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যার বয়স ছিল 40 বছর। তিনি একবার নয় দুবার বিধবা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি প্রথম বিবি তিনি বিধবা। রিওয়ায়েতে আছে, হাদিসে 11টা বিবির মধ্যে নবীজির 10 জন খালি বিধবা ছিল, একজন খালি অবিবাহিতা, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। 10টা বিধবাকে বিয়ে করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব সময় বুঝিয়েছেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, ব্যভিচার করার জন্য নয়। বিবাহ তোমার যদি পছন্দ হয়, সেই বিধবাকে বিবাহ করে তুমি স্ত্রী রূপে হালাল রূপে গ্রহণ করো, তার মধ্যেও তোমরা খায়ের বরকত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর। শুনেলেন, আমাদের দেশের অনেক হিন্দু ভাই জানে, তোমার প্রতিবেশী কোনো হিন্দু ভাই থাকলে জিজ্ঞেস করবেন, আমাদের দেশে সতী দাহ প্রথা একটা ছিল, সেটা তুলেছেন কে? রাজা রামমোহন রায়। বন্ধ করেছেন কেন? তিনি ইসলামের ইতিহাস পড়ে, ইসলামের দিন পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়েছেন একটা বিধবাকে তার স্বামী যদি মারা যায় সে আবার জীবন যাপন করতে পাবে না। আমাদের দেশে হিন্দু ভাইদের ওই চিতার মধ্যেই জ্যান্ত অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। কত বড় অন্যায় কাজ! রাজা রামমোহন রায় এই আদর্শ দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। একটা বিধবা সে জীবন যাপন করতে পারে, আবার বিবাহ করতে পারে এবং আবার দুনিয়া করতে পারে। কখনো তার জীবনের মূল্য নাই যে তাকে পুড়িয়ে দাও, এটা কখনো স্বীকৃতি দিতে পারে না। আল্লাহর হাবিবের প্রশংসা করেছিলেন রাজা রামমোহন রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যতজন মনীষী গুজরে গেছে সবাই আমার নবীজির প্রশংসা করেছেন। বিশেষ করে সব থেকে বেশি প্রশংসা করেছেন আমাদের দেশের একজন মহান ব্যক্তি, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মহান ব্যক্তিরা নবীজির জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, এই পৃথিবীর বুকে যদি কেউ মহামানব থাকেন তিনি একজনই আছেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? নবীজির কাছে তলোয়ার তো ছিল, নবীজির জীবন দশায় মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি নবীজির তলোয়ারের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি আখলাক, কি চরিত্র ছিল। বেঈমান কাফের চায় আপনি আপনার বাচ্চাকে কতল করেন। যে সমস্ত মায়েরা নিজের ছেলেকে রক্ত ইনজেকশন দিয়ে, ওষুধ দিয়ে, ট্যাবলেট দিয়ে যারা বাচ্চা নষ্ট করে পেটের, আপনি মনে মনে করবেন আমি রক্ত পানি করে নামিয়েছি, নদ নদী নালায় পৌঁছে গেছে, আর কোনো আমার ভয় নেই। কেউ জানতে পারেনি, আমার পরিবার জানে না, আমার প্রতিবেশী জানে না, আমার ইমাম জানে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কসম, পৃথিবীর কেউ দেখতে পাক বা না পাক, আমার আল্লাহ অবশ্যই দেখছেন। যদি এটা বিশ্বাস না হয়, আপনার বাড়িতে মানে কোরআন থাকলে একবার গিয়ে খুলবেন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা ৩য় পারা। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্বনবী, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার গোপন নাই। তোমরা মনে মনে কথা বলো, আমি আল্লাহ অবশ্যই শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মনে মনে কথা বলবে, হিন্দুদের টাকা না নেওয়া যাবে।